অবশেষে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা মূলত দ্বিতীয় ধাপের টাকা দেওয়া শুরু হয়েছে। আজ থেকেই আপনারা দ্বিতীয় ধাপের টাকা পেয়ে যাবেন। যারা যারা এখন পর্যন্ত আবেদন করার পরও মূলত ফর্ম ফিল আপ করার পরও টাকা পাননি, তাদের জন্য আজকের এই ভিডিওটি। এছাড়াও এইমাত্র ৩১ লক্ষ মহিলার নাম বাতিল করে দেওয়া হয়েছে যারা ফর্ম ফিল আপে ভুল করেছেন। এছাড়াও কোন ভুল করার কারণে আপনাদের নাম বাতিল করা হয়েছে এই বিষয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ভিডিও দেখার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তো ইতিমধ্যে অনেকেই কিন্তু আবেদন করেছেন। অনেকে ভাবতেছেন আমি পঞ্চায়েতে গিয়ে আবেদন করেছি নতুন করে এবং ফর্ম ফিল আপ করে তাও জমা দিয়েছি, কিন্তু আমার টাকা কি আসবে? এই সমস্ত যে একটা দিক নির্দেশনা প্রকাশ পেয়েছে, এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি। এছাড়াও আপনারা আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা এবার পাবেন ৪,০০০ টাকা। এটা কিন্তু নতুন একটি ঘোষণা। এছাড়াও অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা যারা এখন পর্যন্ত পাননি বা ফর্ম জমা দিয়ে দিনের পর দিন বসে আছেন, তাহলে আপনারা তৈরি হয়ে যান। কারণ পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে এইমাত্র একটি ঘোষণা এসেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই ঐতিহাসিক ৭ থেকে ৮ দিনের ফর্মুলা এবার সত্যি হতে চলছে। যারা গত ৩ এবং ৪ জুন ফর্ম জমা দিয়েছেন তাদের ভাগ্য খুলতে চলছে আগামী ১০ জুনের মধ্যেই। আগামী ১০ জুনের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে। ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে একটি নতুন আপডেট প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আপনারা প্রমাণ সহ আজ আপনাদেরকে জানাবো ১০ জুন ঠিক কোন সময় আপনার ফোনে টাকা ঢুকবে এবং SMS আসবে। তো সেই বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা করতেছি। মূলত ১০ জুন বিকেল ৩টার দিকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, আপনাদের ফোনে SMS আসবে। অবশ্যই আপনারা সেই ফোনের SMS দিয়ে আপনারা দেখতে পারবেন। তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা রয়েছে, যাদের আবেদন করতে ভুল হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই টাকাটি ১০ জুনে পৌঁছাবে না। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী বলেছেন যে আবেদন অনেকের ভুল হয়েছে, বিশেষ করে এই আবেদনগুলো ভুল হওয়ার কারণেই টাকা ঢোকার বিষয়টি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যেহেতু আগামী ১০ জুন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হচ্ছে, তাই সেক্ষেত্রে এখন এই সময়ে সেই যাদের ভুল হয়েছে সেই ভুলগুলো সংশোধন করার সম্ভাবনা নেই। কেননা এটি সংশোধন করতে হলে কিছুটা সময় ক্ষেপণ হতে পারে এবং সেই টাকার প্রসেসটিও একটি ধীর গতিতে হতে পারে। যার ফলে মুখ্যমন্ত্রী বলেছেন এটা এক ধাপে না দিয়ে আরো কয়েকটি ধাপে সংযোজন করা হচ্ছে। যেহেতু আমরা প্রথম ধাপের টাকা ইতিমধ্যেই গত ৩ জুন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করেছিলাম, এরপর অনেকেই কিন্তু আবেদন করেছেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা আবারও ১০ জুন নতুন করে টাকা দেওয়ার পরিকল্পনা করেছি। তবে এরই মধ্যে আবার ৩১ লক্ষ মহিলাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে। মূলত তাদের বিভিন্ন ভুল থাকার কারণে সেই তথ্যগুলো আমরা যাচাই বাছাই করতে সক্ষম হইনি। তবে এখানে আরো একটি কথা রয়েছে, বিশেষ করে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে নতুন যে সিস্টেমটি চালু করা হয়েছে সেই সিস্টেম অনুযায়ী বিশেষ কয়েকটি পদক্ষেপ করা হয়েছে, যাদের মধ্যে যারা ইতিপূর্বে যে ভাতাগুলো পেয়েছেন, বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার যে ভাতাটি পেয়েছেন, তাদের ক্ষেত্রে বিষয়টি খুবই সহজ হয়ে গিয়েছে। কেননা তারা যদি আবেদনও না করছিলেন তারপরও তাদের আবেদনগুলো সাবমিট হয়েছে। মূলত তাদের পূর্বের আবেদনের সাবমিটের যে তথ্যগুলো ছিল সেই তথ্যগুলো কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের তথ্যগুলোর সাথে ম্যাচ করে সেখানে তারা স্বয়ংক্রিয়ভাবে একটি আবেদন করেছেন সরকার কর্তৃপক্ষ থেকে। মূলত রাজ্যের কর্তৃপক্ষ এই বিষয়টি তারা স্বেচ্ছা করেছেন। তবে যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আওতায় পড়েনি, মূলত লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আগে থেকে পাননি, তারা যে নতুন করে আবেদন করেছেন বা অনেকেই পঞ্চায়েতে গিয়ে আবেদন করেছেন, তাদের প্রত্যেকজনের আবেদন যাচাই বাছাই করা হয়েছে। এই যাচাই বাছাই করার ক্ষেত্রে প্রায় ৩১ লক্ষ আবেদন ভুল প্রমাণিত হয়। তাই তাদের টাকা এখন জমা দেওয়া বা তাদের টাকা এখন পর্যন্ত আসবে না, এই বিষয়টি নিয়ে নিশ্চিত করা হয়েছে।
তাদের অ্যাকাউন্টগুলো হোল্ড করে রাখা হয়েছে। তাই যাদের এই ধরনের ভুল হয়েছে তাদের ক্ষেত্রে আরও 2-3 দিন ক্যালকুলেশন করা হবে এবং সেই ক্যালকুলেশনগুলোর মধ্যে যদি তাদের আবারও ভুল প্রমাণিত হয় তাহলে সেই ক্ষেত্রে তাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করা হবে এবং তাদেরকে আবারও নতুনভাবে আবেদন করার জন্য ডাকা হবে। আমরা ইতিমধ্যে এই বিষয়টি সম্পর্কে জানতে পেরেছি, তবে আগামী 10 তারিখ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এবং আপনাদের ফোনে SMS এর মাধ্যমে টাকা পাঠানো হবে, সেই বিষয়টি কিন্তু শতভাগ নিশ্চিত। সেজন্য আপনারা অবশ্যই আগামীকাল অপেক্ষা করবেন যাদের অ্যাকাউন্টে কোনো ধরনের ভুল নেই এবং যারা সরাসরি লক্ষ্মী ভান্ডার টাকার প্রকল্পের যে একটা আবেদনের সিস্টেম ছিল সেই সিস্টেম থেকে যাদের স্থানান্তরিত হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আর কোনো ধরনের সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। তো দেখা যাক পরবর্তীতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়। সে পর্যন্ত আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।